الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. وكان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. इसके महबूब खुदा जसदी में हासिल नहीं लाखों में हो मगर ईमान में कामिल नहीं. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद. बलगल उला बिकमालिहि कशफत जाति वआलिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि वआलिहि. আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমস্ত জাহানের মালিক, যে মহান আল্লাহ আকাশ পৃথিবী গ্রহ নক্ষত্র সর্বশীল উপকরণ বেহেশত দুজক যাবতীয় সৃষ্টি বস্তু সৃষ্টি করেছেন, সেই পাকৃতির জন্যই আদি এবং অন্তের সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ। আর সর্বশ্রেষ্ঠ দুরূদ বর্ষিত হোক তার প্রিয় হাবিব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজরিমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাসসালামু আলাইহি ওয়াসাল্লাম মুকাররামিন ফেরেশতাগণ তামাম সাহাবায়ে কেরাম সমস্ত আউলিয়া কুতুব আল্লাহর নবীর যত প্রিয় বান্দা-বান্দীগণ এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের প্রতি আল্লাহর অশেষ রহমত ও বরকত ও বিস্তারিত ধারায় কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাকে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। পবিত্র মাহে রমজানের মধ্যবর্তী যে 10 দিন, এই 10 দিনের মধ্যে আছে মাগফিরাত, ক্ষমা। 17 রমজান মাস উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পেশাল নিয়ামত। আমরা যে যেখানে আছি, এখানে দূরে যে যেখানে আমরা দেখছি শুনছি,
যে রমজান মাস পাইল আর তার গুনাহ মাফ করাইতে পারলো না, নবীজি তার বিরুদ্ধে দোয়া করছেন, আমিন বলছেন, তার সর্বনাশ। আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই, তৌফিক চাই, দয়াময় আল্লাহ যেন আমাদেরকে পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ ফয়েজ, রহমত, বরকত দয়া করে আমাদেরকে দান করেন। মাসাসা লাল টিপটা লাইনটা কেটে দেন, ওই দরকার মোবাইল তা আল্লাহ পাকের কাছে আমরা তৌফিক চাই, কারণ তিনিই তৌফিক দান। আল্লাহ তৌফিক দিলে সবই সহজ। সবাই খাঁটি বিশ্বাস এটা মনের মধ্যে একবারে রেখে রাখবে। তুমি দরজায় যাও, কল আসার কারণে তখন আল্লাহ পাক মূল তৌফিক দাতা, তার কাছে চাইতে হবে মনে প্রাণে খালেস অন্তরে বিনয়ের সাথে। যারা চাইতে পারে তারাই প্রকৃত জ্ঞানী, সে লেখাপড়া জানুক আর না জানুক, ধনী গরিব পুরুষ মহিলা, এটা সমস্যা না। জৈনিক আল্লাহ ব্যক্তি এবং গরিব কবি তিনি বলছেন, হার গে লিয়ে দেনে কে তৈয়ার है जो ना मांगे उससे वो बेजार है। আল্লাহ পাকের দরবারে নিয়ামতের কোনো অভাব নাই, কোনোই কমতি নেই। তিনি দেওয়ার জন্য, বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত, রেডি। এই জন্য বলছেন হারগে লিয়ে দেনে কে তৈয়ার है। আল্লাহ তো নিয়ামত দেওয়ার জন্য বান্দাকে রেডি হয়ে আছে। जो ना मांगे उससे वो बेजार है, যে না চাইবে আল্লাহ তার প্রতি বেজার হয়। চাইতে হবে খালেস অন্তরে, ভালো নিয়তে। নিয়তটাই মূল, পজিটিভ থিঙ্কিং যেটাকে বলা হয়। সমস্ত মখলুকের সবাই ভালো কল্যাণ কামনা করা, দিনের দুশ্মন যারা, তাদের কল্যাণ কামনা করা যায় কিনা? মাসলা আসতে পারে না। ইমানদার সবাই তো আর ইমানদার না, বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, মুশরিক আছে না? তাদের জন্য প্রথম যেটা করা যায়, হেদায়েতের দোয়া করা যায়। আল্লাহ দয়া করে যদি হেদায়েত করে, আর তকদিরে হেদায়েত যদি না থাকে তখন তাদের ধ্বংসের জন্য দোয়া করা যায় প্রতিদিন। তাহলে আমরা আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি আমাদের নিজেদের জন্য, সমস্ত বিশ্বের মুসলমানদের জন্য, যারা এখনো ঈমান আনতে পারে নাই। পৃথিবীতে অনেক মানুষ, 800 কোটির উপরে, এই বাচ্চা কাচ্চারা, একজন গেছে। কাজেই অনেক মানুষ এখন ঈমানই আনতে পারে না। আর আমরা যারা ঈমান আনছি, আমাদেরকে মহাশত্রু শয়তান বিভিন্ন রকম ভাবে আক্রমণ করে। শয়তান আমাদের নিজেদের মধ্যে বিভিন্ন রকমের দল, উপদল, মতভেদ, হিংসা, বিদ্বেষ, অহংকার, এই জিনিসগুলো সৃষ্টি করে কি করে রাখছে? আমাদেরকে একে অপরকে থেকে দূরে করে রাখছে। বা কেউ কারোর সাথে মনে প্রাণে মিশতে পারে না। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, আর আমাদের নবী সমস্ত নবীদের ইমাম। আমরা এই মাসলা জানি কি না? সমস্ত মাখলুকাতের নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, এই কথাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কি জানি আমরা? বুঝি না। তিনি একমাত্র নবী যাকে আল্লাহ পাক আরশে আজিমে দিয়েছেন, আর কাউকে না। তা আমরা সেই নবীর উম্মত। সেই নবীর চরিত্র, আখলাক, তার যে ধ্যান, জ্ঞান, চিন্তা, তিনি যেভাবে চলছেন, এই যে রমজান মাস আসছে, আমরা রোজা রাখি, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেভাবে রোজা রাখছেন, আমরা অবিকল সেইভাবে রাখতে পারতেছি কিনা বা শিখতেছি কিনা? শিখতে হবে না? এই শিক্ষার ক্ষেত্রে কোনো সরল নেই। আল্লাহ পাক আমরা তৌফিক চাই, মনে প্রাণে চাইবেন, কারণ শিখতে কোনো লজ্জা নাই, বয়সেরও ব্যাপার নয়। উতলুবুল ইলমা মাহাদা ইলাল মাহদি, জ্ঞান অন্বেষণ করো জন্ম থেকে কবর পর্যন্ত। তো শিক্ষার জন্য যারা খাঁটি নায়েবে রাসূল, তাদের কাছে যেতে হবে প্রথম শর্ত। কারণ যারা খাঁটি নায়েবে রাসূল না, তারা আপনাদের পুরোপুরি খাঁটি দ্বীন ধর্ম শিক্ষা দিতে পারবে না।
মনে করেন ডাক্তারের বই পড়ে যেমন ডাক্তার হওয়া যায় না, হওয়া যায় নাকি? না। আপনারা বলেন, হওয়া যায়? না ড্রাইভিং এর বই পড়ে ড্রাইভার হওয়া যায়? সত্যটাই বলেন না। না টেইলারের বই পড়ে টেইলার হতে পারবেন? না না পৃথিবীর কোন কাজটা পারবেন বলেন? কিতাব পড়ে, খালি কিতাবে লেখা আছে, বইয়ে লেখা আছে, নিয়ম করে আপনি হতে পারবেন? না জি না আপনার বইটাও লাগবে, আবার প্র্যাকটিক্যাল যে শিক্ষা দেয় থিওরি, তার কাছেও লাগবে, হাতে কলমে যে শিক্ষা দেয়। এই জন্য পৃথিবীতে, বিশেষত আমাদের এই ভারতবর্ষে, বাংলাদেশে অনেক আলেম ওলামা আছে, অনেক দরবার আছে। মানুষ, আমরা তো অনেক মানুষই দিন ধর্মের মূল সূক্ষ্ম জ্ঞান বা সিস্টেম পদ্ধতি এটা আমরা অনেকেই বুঝি না, জানি না। এই মাটি, এই ভারতবর্ষের মাটি, বাংলাদেশের মাটি, এটা তাসিরই এইরকম যে নবী প্রেমের খুব একটা গভীর তাসির আছে এই মাটির মধ্যে। জি আল্লাহ এটাকে এই ধাঁচে সৃষ্টি করছে, কিন্তু আমাদেরকে গাইড করার মতো, বোঝানোর মতো, রাস্তা দেখাইয়া নেওয়ার মতো লোক নাই এরকম খাঁটি নাই, রসুলের সংখ্যা খুবই কম। যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে আখলাকে করিমা, তিনি মানুষের মখলুকের কত ব্যবহার, দুর্ব্যবহার, কষ্ট, যাতনা, কত কিছু হাসি মুখে সহ্য করছেন। জি তারপরে মানুষের বিভেদ দূর করার চেষ্টা করছেন, করছেন না? জি জি মানুষের কত কল্যাণ, শুধু মানুষ কেন, সমস্ত মখলুকে তিনি কল্যাণ করছেন, ভালো করছেন। জি এই ভালো কাজ, কল্যাণমূলক কাজ, সবার জন্য ভালো চিন্তা করা, এটা তো নিজে নিজে পারা যায় না। এজন্য আমরা আল্লাহর রাস্তায় বলি, আসেন হিংসা বিদ্বেষ ছাড়েন। হিংসা পয়জন, এটাকে টক্সিন বলে। আমরা সেটা আমরা অনেকদিন, প্রায় 100 জনের উপরে লোক এই গত 6 দিন ওইখানে ছিলাম, বান্দরবন লাভাতে, একটা ট্রেনিংয়ে ছিলাম বিশেষ। এখানে আমাদের যিনি বড় স্যার, সেও স্যার এত সুন্দরভাবে উনি ব্যাখ্যা দিয়ে, উনিও অনেক উস্তাদের কাছে শিখে আসছেন। জি ইয়কবতে স্বীকার করছেন, বিশ্বের বিভিন্ন দেশে দেশে ঘুরে অনেক উস্তাদের কাছে, গুরুর কাছে, শিক্ষকের কাছে শিখে আমাদেরকে এই জিনিসগুলো গভীরভাবে এতদিন আসলে উপলব্ধি করতে পারিনি, বুঝি নাই। আমাদের তকদিরের মধ্যে বিভিন্ন রকমের কষ্ট, কারোর রোগ সুখ, অঘুম, তারপরে মানসিক টেনশন, ডিপ্রেশন, অশান্তি, বিশৃঙ্খলা, এর মূলে কি? এর মূলটা কোথায়? এর মূল হইল অন্তর মধ্যে তার বিষ, নাপাক জিনিস লুকায়িত আছে। সে উপরে আমরা দাড়ি টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, তার বাহিরের দিকটা দেখা যায় যে খুব ভালো আমল করে, কিন্তু ভিতরের মধ্যে মারাত্মক টক্সিন আছে, পয়জন আছে। এই টক্সিন, পয়জন গুলা সে একা একা দূর করতে পারবে না। আর শয়তান তাকে বুঝতে দেয় না। শয়তান তাকে বোঝায়, তুমি কোরআন শরীফ পড়তে পারো, তুমি তো নামাজ করো, তুমি তো রোজা রাখো, তুমি তো ভালো কাজ করো। তো শয়তান যে বুঝতে দেয় না, যে শয়তান যে মহাশত্রু, সমস্ত আউলিয়া কেরাম, সমস্ত হক্কানি আলেম ওলামা, পীর মাসায়েখ, তারা সবাইকে এইটাই মূল বোঝানোর চেষ্টা করেন, যারা দিনের যত ওয়াজ নসিহত যাই করেন, যে লাগবে না, লাগবে না, এটার আওয়াজে ডিস্টার্ব হয়, বুলুত ফালে এটাই বন্ধ করে দেয়। আমরা 1 ঘন্টা ফ্যান ছাড়াই বসি না, দিব না আমারটাও দিও না, দরকার নেই, খুলে দেন প্লাগটা, আওয়াজটা গিরগিরিটা, সাউন্ডটা বেশি কথা, ফ্যানের প্লাগটা খুলে দাও স্যার। এই যে অন্তরের পয়জন, টক্সিন, এগুলি দূর করা ফরজ। কারণ কলবের মধ্যে এই টক্সিন, পয়জন নিয়ে মানুষ পৃথিবীতেই শান্তি পেতে পারে না। না আপনার কাছে তাদের ঘুমও ভালো হয় না। একটা মানুষের, আমি কয়েক বছর আগে মনে করছি, একটা কারোর প্রতি যদি ক্ষোভ থাকে, রাগ থাকে খুব বেশি, ওই মানুষের ঘুমও ভালো হয় না। আচ্ছা, রাগের সাথে ঘুমের সম্পর্ক কি, কেউ যদি প্রশ্ন করে? গভীর সম্পর্ক আছে। মানুষের যে মন, এই মাইন্ড যে আল্লাহ সৃষ্টি করছে, এটা একটা মিরাকেল, অলৌকিক জিনিস। কারণ এই মন বা কল একমাত্র মানুষের আছে। পৃথিবীতে যত জীব, জানোয়ার, পশু পাখি যা আছে, তাদের কিন্তু কল নেই। এটা আপনারা ধ্যান চিন্তা করি। ফেরেশতা আল্লাহর ইবাদত করে সব সময়, কল্পনা তাদের কাজই এটা, পাক সাফ থাকে, তাদের কল নাই, এই জন্য তাদের মধ্যে ভালোবাসাও নেই। ফেরেশতাদের মধ্যে মহব্বত নাই, ভালোবাসাও নেই।
ও হামালা, আল্লাহ তো এই পবিত্র আমানত, এই যে পবিত্র কোরআন শরীফ দিনের এই আমানত দিতে চাইছিলেন সমস্ত মখলুকের কাছে। কেউ নিল? পাহাড় পর্বত ফেরেশতা অন্য কোনো মখলুক এই দায়িত্ব নিতে চাইছে না। এটা কোরআন শরীফ আয়াত আছে, ওয়া হামালা আল ইনসান, মানুষ এটাকে নির্দ্বিধায় গ্রহণ করে নিল। ইন্নাল ইনসানা জালুমান জাহুলা, কারণ আল্লাহ পাক দিবেন, আল্লাহর এই দায়িত্ব আমানত ভালোবাসা নিয়ে গেল, মানুষ চিন্তা করলো না এর পরিণতি কি হবে। এই ভালোবাসার সিফত, এই গুণ মানুষের কালবে আছে, এটাকে জাগ্রত করতে হবে, বুঝছেন নি? জাগ্রতটা কিভাবে করতে হবে? মানুষের কালবের মধ্যে এই পাওয়ার আছে, শক্তি আছে। যারা খাঁটি বিশ্বাস করে, এই জন্য খাঁটি নুরানি আলোকিত মানুষের কাছে গেলে তারাও পাওয়ারফুল হয়, নুরানি হয়, আলোকিত হয়। মানুষ নিচ্ছে না। আরে আমি আশ্চর্য, দেখেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চেয়ে শ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ রসুল আর পৃথিবীতে আসবে না। তিনি যখন আপনজনের কাছে আসছিলেন, কেন অধিকাংশ তার আপনজন জ্ঞাতি গোষ্ঠী কেন তারা ডিনাই করলো? কেন বলেন? তিনি তার কাছে কোনো চাইছিলেন না? দুনিয়াদারি, টাকা পয়সা, নারী গাড়ি বা কিছু চাইছিলেন না? কেন নিলেন না? হিংসা, অহংকার। কেউ মনে করলো যে তো আমার ছেলের মতো, আমার বাতিজা, তারা হইতে দেখলাম বইলে থাকে না সমাজে, কি আমাদের বেশি বুঝি নাকি? এরকম বাজে মন্তব্য যারা করছে তারা মাহরুম রয়ে গেছে। কাজেই এই ধ্যান, নিজস্ব চিন্তা ভাবনার যে দায়রা, যে চক্র, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আমরাও যারা মনে করেন, যারা জিকির করি, তরিকা করি, ওয়াজিফা করি, মুরাকাবা করি, নামাজ পড়ি, বা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী জীবনটা যে পরিচালিত করি, আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা নিজে আগে শুদ্ধ হওয়া, বিশেষভাবে আমি আগে শুদ্ধ হওয়া, এইটা হলো প্রথম ফরজ। এটা সবাই উপলব্ধি করবে যে আমি নিজে আগে সংশোধন হওয়া হলো প্রথম ফরজ কাজ। আল্লাহ পাক কোরআন শরীফে এই কথাই বলেছেন, কু আনফুসাকুম, তুমি নিজে আগে বাঁচো, তারপরে বলছেন ওয়া আহলিকুম নার, এবং তোমার আহলিকে বাঁচাও। নিজে বাঁচতে হলে নিজের চরিত্র সংশোধন, নিজের দিন ধর্ম ঠিক করতে হলে আমার গোসল, মাসলা মাসাইল, এই সমস্ত বিষয় যে আমার নবীকে দিয়ে আল্লাহকে দিনের মডেল, যে ডাইস যেগুলি পাঠাইছেন, যে শরীয়ত, এটা কি আসলে আমি কি শিখছি? বা এটা যদি শিখতে নাও পারি, এখন তো আমি যখন বুঝছি যেটা আমার শিক্ষা দরকার, এখন কি আমি এটা গুরুত্ব দিচ্ছি? নিজের বিবেক প্রশ্ন করেন। জিজ্ঞাসা করলে তো সবাই মুখে স্বীকার করবেন, কিন্তু আমল করে না কেন? আমাদের জীবনে আমাদের জন্য সবচেয়ে পেরেশান বিপদের দিন কে হবে? জানি না আমরা সবাই? নবী একজন মুমিনের জীবনের কত আপন। আর নবী ওয়া আউলাবিল মুমিনিনা ওয়া আনফুসিহিম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের জীবনের চেয়ে, তার জীবনের চেয়ে আরো বেশি নিকটে, আরো বেশি কাছে, রউফুর রহিম। যাক, এটা বুঝে আসবে না। নবীর রঙে যারা রঞ্জিত, তাদেরকে আপনার, এই যে আমরা মাহফিল করি, আমাদেরকেই মুর্শিদ করছেন, মাহফিল, খানকা, মসজিদ, যত রকমের ভালো কাজ করছেন। আপনারা যারা পুরাতন লোক আছেন, আপনারা দেখছেনই কোনো মাহফিলে ওই যে রুমাল পাঠাকে টাকা উঠেছে, অথবা এরকম কোনো ঘোষণা দিচ্ছেন, কে আসো আমি এই কাজটা করবো, তার জন্য কত দিছে মারহাবা, এগুলি তাইলে অবিকল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে এটা আছে। যারা আপনজনরা বুঝতেছে না, আমার কষ্ট হয় কেন, যে তাদেরকে আমি এই মহান, আমি কষ্ট এই কারণে হয় তাদেরকে দিতে পারলাম। আমি তো খাও বিলানোর জন্য আসছি, নিচ্ছেন না কেন? এটা বল, এটা যতক্ষণ না নিবেন, এই কলমটা যতক্ষণ সংশোধন না করবেন, কলমের মধ্যে হেদায়েতের ফয়েজ নূর যতক্ষণ না ঢুকবে, ততক্ষণ পর্যন্ত আপনি আমার এই যে শয়তানকে পরাজিত করে এই যে কোরআন হাদিসের সহি রাস্তা যেটা, এটা আপনি পুরোপুরি অনুসরণ করতে পারবেন না। আমরা যে এই সাধনা করতেছি, শয়তান কি আমার থেকে ছেড়ে চলে গেছে? না, শয়তান আপনারা আরো বড় বাহিনী নিয়ে আমার পিছনে লেগে আছে। জি, কারণ তারে যদি ফল্ট করা যায়, তাহলে তার পুরো জামাতটাই ক্যাপচার হয়ে যাবে। কথা বুঝেছেন? জি। তাহলে আমরা যখন খালেস তওবা করে বায়াত হই, মুরিদ হই, কি শয়তান কি মনে করছেন আপনি কি ছেড়ে দিছে? না, শয়তান ওই দিন যা তার উস্তাদের সাথে যেই গুরু দিয়া তাই বাহিনীটা সে চালায়, সেই ব্যক্তিকে চালায়, যেমন সর্বনাশ হয়েছে। কি হয়েছে? এমন ব্যক্তির কাছে গেছে, আঙুলটা দেখাই দিয়েছে আমি কই থাকি,
আবার পাওয়ার দিছে, টাওয়ার দিছে, যেটা আমি সহ্য করতে পারি না। তখন তার উস্তাদ তার বিভিন্ন অ্যাঙ্গেলে আরো কয়জন লাগবে তারা তো এমনি পারতি না, তার বিভিন্ন রকমের কৌশল দিয়া, কুমন্ত্রণা দিয়া, বিভিন্ন রকমের বুঝ দিয়া, তার পীরের সাথে, তার সাথে, তরিকার সাথে সন্দেহ সৃষ্টি করা যায়, এই কামনা করে তার মনোযোগ সোয়াবের দিকে ডাইভার্ট করে, যে আমল করলে অত সোয়াব, তার জিকির ভুলাইতে। কারণ হাজারবার চেষ্টা করবে আপনাকে এই রাস্তা থেকে দূরে সরানোর জন্য, যাতে আপনি জিকির না করেন, যাতে আপনি ওজিফা না করেন, যাতে আপনি ওনার সাথে যোগাযোগ না করেন। তো শয়তানের কথা কখনো আমরা শুনবো না। এজন্য আমরা পৃথিবীতে লেখাপড়া কম জানি আর বেশি জানি, ধনী গরিব এটা সমস্যা না। সমস্ত মানুষ আল্লাহর সৃষ্টি, আমরা সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের বংশধর। এই মহাসত্য মনে রাখতে হবে। যত বংশই থাকুক, যত যোগ্যতা থাকুক, সব মানুষ কার বংশ? আদম আলাইহিস সালামের বংশ। এক পরিবারের লোক। তাহলে এক পরিবারের লোক হয়ে আমরা আখির জামানায় আসছি। আমাদের নবী শ্রেষ্ঠ, তিনি আল্লাহ পাকের হাবিব, প্রেমাস্পদ, তাকে আল্লাহ পাক স্পেশাল পাওয়ার দিয়েছেন, নূর দিয়েছেন, এবং বলা হয়েছে কোরআন শরীফে কাজ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এই নূর আল্লাহ পাকের তরফ থেকে আসে, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে খাঁটি নায়েবে রাসূলের মাধ্যমে। আপনারা এটা নেন ফি সাবিলিল্লাহ। আপনি খাঁটি বিশ্বাসের সাথে আমল করেন, অতি দ্রুত আপনার কল জিন্দা হয়ে যাবে, জিকিরময় নুরানি হবে। কল জিন্দা হলে আপনি লাভবান, কারণ আপনার দেহ মন পাতলা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। কারণ যে কোনো কাজ শুরু করার আগে এই সঠিক নিয়ম মানতে হবে, আনলে কাজটা সঠিকভাবে হয় না। আমরা কৃষি করি, মাটিটা তো আগে রেডি করতে হবে। আর মাটি খালি থাকে না। যে কোনো জমিতে ফসল করতে যান, অনেক দেখবেন যে গাছ গাছা বিভিন্ন রকমের, হ্যাঁ, তো এগুলি পরিষ্কার না করে আপনি যত ভালো বীজ বিপুল করেন, ভালো হবে না। আমি দৌলতকান্দি যেখানে হাঁটতে যাই, এক লোকে গম বাইকেছে, এবার গম ওইখানে উনিই বাইকেছে, আর কেউ বাইকে না। তো বাইনে প্রথম বাইনানোর পরে 6-7 দিন পাহারা দিছে, পাখি যাতে না খায়, গ্যাসটা যাতে না খায়। এরপরে উনি আর এটা নিরানি খোঁজ খবর কোনো কিছু গেছে না। এখন আপনি যান, যদি যান দেখাইতে না, জঙ্গল, ওনার ক্ষেত এমন জঙ্গল হয়েছে, ঘাসে টাসে একেবারে ফুজিত হওয়ার কোনো আসে না, হইতো নাই, মানে তত্ত্ব তালাকি করে না। প্রত্যেকটা জিনিস কি রকম, যারা যেই কাজ করেন, আমরা এই পৃথিবীর নিয়ম মানি, কিন্তু আল্লাহর ইবাদত আমরা করবো সবাই এক কথা, এটা কোনো সন্দেহ নেই। শুধু আল্লাহর ইবাদত করবো, এটাই সঠিক। তো আল্লাহর ইবাদত করার জন্য পূর্ব উপস্থিতি আছে। তো আমাদের নবী যেভাবে যেই পদ্ধতি শিখাইছেন, এটা গুরুত্ব দেন। আপনি মনে করেন এটা হিম্মত, মানসিক শক্তি আনেন। ওয়াজ তো এটাই মূল। আলোকিত মানুষের কাছে যান, তারা আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। যারা খাঁটি নুরানি মানুষ, খাঁটি নায়েবে রাসূল, তারা আপনার জন্য ধান্দার জন্য বসে গেছে, নাউজুবিল্লাহ। ওইদিকে তারা খেয়ালই করে না। হক্কানি ওলিয়া আল্লাহ যারা, তারা কি মানুষের কলবের দিকে তাকান না, তার হাতের দিকে তাকান, যে কি ফুটলা কলবের দিকে, কালবের দিকে তাকান। গেলেই প্রথম সাক্ষাতেই তারা যেই কাজটা করেন, আপনাকে স্পেশাল খাস দাওয়াত দিবেন, আধ্যাত্মিক শক্তি বিক্ষেপ করেন। যেই জন্য তাদের কাছে গেলে আমাদের কলবের যে গান্ধবী অবস্থাটা উন্নতি হয়, স্পষ্ট বোঝা যাবে। তো নিয়ত না আমাদেরকে করতে হবে। পৃথিবী, আমাদের যে দৈনন্দিন পৃথিবীর কাজ, চাকরি, যে রুটিন, এটা ইচ্ছা করে বলবে না এই তুমি অপশন। বরং আপনি যখন নিয়ত করবেন, যেহেতু আপনি নতুন মানুষ, আপনার পিছনে এতগুলা কারণ সৃষ্টি করবে, আপনি যাতে না যেতে পারেন। হাজার চেষ্টা করবো কোনো অ্যাঙ্গেলে তারা আটকা যেন নিয়ত যাতে না যাইতে পারে। তা আপনি কার কথা শুনবেন? শয়তানের কথা শুনবেন না। হুঁশ থাকতে করবেন না এটা। আমরা তো এখন হুঁশ আছে, হুঁশ থাকতে অনেক সময় রাগ কন্ট্রোল করতে পারি না। আসলে এরকম লোক আছে, হ্যাঁ, লোভ কন্ট্রোল করতে পারি না, অহংকার কন্ট্রোল করতে পারি না, নিজকে থামাইতে পারি না। তা আপনি আমি কিভাবে মনে করলেন যে আমার তখন হুঁশ আছে, সুস্থ, আমি শয়তানকে পরাজিত করতে পারতেছি না? আর মৃত্যু যখন আসবে, এটা তো অবধারিত, এটা বাঁচতে পারবে কেউ? আর মৃত্যু কিভাবে আসবে কোরআন শরীফে বলা আছে। একটা কথার মধ্যে কোনো সন্দেহ নেই। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা সহকারে, ওয়াজাআত সাকরাতুল মাউত, এই শব্দটা শুনছেন না আপনারা? সাকরাতুল মাউত, যে মৃত্যুর কষ্ট যন্ত্রণা যখন শুরু হবে, তো এটা থেকে কেউ রেহাই পাওয়ার রাস্তা আছে? কঠিন অবস্থা। তখন যে সাকরাতুল মাউত শুরু হইলে, তাইলে কি মহাশত্রু শয়তান তখন আসবে না? আসবে। হরণ করার জন্য আসবে না? আসবে।
তাহলে আপনার কতটুক আধ্যাত্মিক পাওয়ার শক্তি দরকার তখন তখন যদি কেউ আপনজনরা কাছেও থাকে ওই ব্যাপারে তো সহযোগিতা করতে পারবে না। আর আজকের বর্তমান যে কালচার, যারা সময় বলা বেশিরভাগ কিন্তু হাসপাতালে বেডে মরা হয়, ঘরে মরা নসিব কয়জনের হয়? কাছে বসে সূরা ইয়াসিন করবো, কলমা তালকিন করবো, আমরা তো গেছি আরেক সিস্টেমে। তো কাজে যতই যাই করুক, কিন্তু আপনার আমার আধ্যাত্মিক রোহানি শক্তি যদি পাওয়ারফুল না থাকে, এই কঠিন অবস্থায় মহাশত্রু শয়তানকে পরাজিত করে খাঁটি ঈমান লইয়া আখিরাতের জগতে যাওয়াটা কষ্টকর হবে না? জি। এটা হুশ আনে যে আমি যে কোনো সময় চলে যেতে পারি। আসলে এটাই চরম সত্য। আল্লাহ থেকে বুঝ দিল সেই বুঝ। আপনার বড় অসুখ হবে, এরপরে বই যাবেন, এরপরে যাইবেন, এরপরে একটা নমুনা পাইবেন, এগুলি কি সবার জন্য প্রযোজ্য? জি না। হ্যাঁ, মানুষ হঠাৎ করে পড়ে মরে যাবে না? জি। মরে না? মরে। তাহলে আপনি আমি কি এইভাবে যাইতে পারি না যে আমার হায়াত শেষ, আদ্রে চাপ দিল, ফললাম আর গেলাম না? আপনারা নেটে দেখাও থাকবেন, এক বক্তা ওয়াজ করতেছে, ওয়াজের মধ্যে হঠাৎ করে থাইমা বাস পরে এখানেই শেষ। এরকম বহু, এরকম খাঁটি বিশ্বাস যদি অন্তরের মধ্যে আসে, আপনি পারবেন যে আমি তো আগামী বছর বাঁচি কিনা আমার তো নিশ্চয়তা নাই, আগামী 1 মাস বাঁচি কিনা কোনো সিউরিটি আছে না। জি না। তাহলে আমি কিসের উপরে নির্ভর করে অবহেলা করতেছি? কাজেই আমি তো নবীকে পাবো না, খাঁটি নবী নায়েব, তাকে যিনি পাইছি তাই তো আমার কিছু চান না, তিনি কিছু না নিলে তো বেজার হয় না। হক্কানি আল্লাহর ওলিরা কিছু না নিলে না। বেজার হয় নাকি? না। হ্যাঁ, তাহলে আমি তাদের কাছে যাবো না কেন? আমার ফিরে রাখতেছে শয়তান, আমার অতি দ্রুত আমি তার কাছে যাইয়া বিনয় সহকারে বলি, হুজুর আমার সুন্নত মতো জিনিসগুলো শিখাই দেবে, আমার আদানটা শুনেন, একামত শুনেন, ঠিক হয় কিনা, আমার উজু ঠিক আছে কিনা, আমার সূরা ঠিক আছে কিনা, আত্মাহিয়াত দুরূদ শরীফ ঠিক আছে কিনা, শুনেন না হুজুর, আমার ঠিক করে দেন। আমি মুরিদ হওয়ার আগের থেকে অনেক উস্তাদের কাছে ঘুরছি, কারণ আমি দেখলাম একটু ছোট সময় যে সূরা কেরাত শিখছি, এগুলি কোনো মাখরাজ টাকরাজ এগুলি সহ তাজবিদ সহকারে আমাদের শিখাই না, শিখতে পারিনি। তো বড় হয়ে যখন তাজবিদের কথা শুনতেছি বা তারা সহিভাবে পড়ে, তারা আলেম ওলামাদের সাথে যখন কথা বলি, আলোচনা করি, যে মারাত্মক ভুল, মারাত্মক ভুল। কি শিখলাম? আমার তো একটু সহি করতে হবে, কারণ এই ভুলভাবে পড়লে তো আমার নামাজ আর সহি হবে না। কারণ কোরআন শরীফ সহিভাবে নামাজের মধ্যেও যে তেলাওয়াত করবেন, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, তাইলে চেষ্টা করেন না। বলে হুজুর আমার বয়স হয়ে গেছে, আমি পারতেন না কেন? চেষ্টা করেন না, চেষ্টা করেন বড় ধরনের যে ভুল, এই ভুলগুলো যাতে সংশোধন হওয়া যায়। একটা কথা হলো আপনার আমার মনের মধ্যে যে খাঁটি নিয়ত থাকলে ইনশাআল্লাহ আমরা শিখতে পারবো। দিন ধর্ম সহজ তো। আমাদের এই যে আরবি ভাষা, এটা বাংলার চেয়ে যে কত সহজ, এবং বাংলা মাতৃভাষা হওয়ার কারণে মনে হইতেছে একবারে সোজা। বাংলা অনেক জটিল ভাষা, অনেক কঠিন। তার চেয়ে পানির মতো ভাষা হলো আরবি ভাষা। আর শুদ্ধ করার বিষয়ে একজন হক্কানি আলেম বা যিনি কারি সাহেব, আর তারা যদ্দূর আপনি সহি করে দেওয়া যাবে, লাহানে জলি যাতে না হয়, বড় ধরনের ভুল যাতে না হয়, নামাজ যাতে বাতিল না হয়, এরকমভাবে শিখাই দেওয়ার ব্যবস্থা করে দিবে। একটা আপনার আমার খাঁটি নিয়ত থাকলে সেটা সম্ভব। জি। এটা কষ্ট লাগে না যে নবীজি এইভাবে করছেন, সাহাবারা এইভাবে নামাজ পড়ছেন, তারা এইভাবে দাঁড়িয়ে রাখছেন, তারা এইভাবে উজু করছেন, মেসওয়াক করছেন, মানুষের সাথে মিশছেন, নবীজি সবার আগে সালাম দিতেন, হাসি মুখে মিশতেন, সবার কল্যাণ কামনা করতেন, ভালো কামনা করতেন, প্রাণ খুলে দান করতেন। তাহলে আমার কি নবীর সুন্নতের সাথে চলার ইচ্ছা হয় না? হয় না ইচ্ছা? হয়। মনের থেকে হয় কি না? যদি হয়, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ দয়া করে আমাদেরকে, আল্লাহ সমস্ত জাহান তার, আল্লাহ কারণে দিতে কোনো হিংসা করবে? জি না। আমরা তো মানুষ, আমাদের বল সংকীর্ণ, আমরা একজনে দিলে আরেকজনে দিতে চাই না কেন? হের লাগে আমার সম্পর্ক ভালো না, তারা দেখলে থাক ফার্স্টে আর কেন দাঙ্গা, তার সালামও দিতাম না, কথা বলে। কারণ হলো এগুলি কলবের সংকীর্ণতা থাকে। আল্লাহ যে বান্দা আমরা সবাই, তা আমরা যদি আল্লাহ পাকের কাছে চাই, আমরা কি একটা ধনী আর গরিব, শিক্ষিত আর অশিক্ষিত, আল্লাহ এটা কি করবেন? আল্লাহর কাছে যে খাঁটি মনে চায়, আল্লাহ তাকে দিবেন না? আর বেরিয়ে দেনে কি তৈয়ার হই, जो ना मांगे उससे वो बेजार है। তার চাই খাঁটি ভাবে,
আর চেষ্টাটা অব্যাহত রাখবেন। আজকে আমাদের বক্তব্য শরীফের মাহফিল, বক্তব্য শরীফ 2য় খণ্ড 157 নম্বর বক্তব্য, এটা থেকে আমরা পাঠ করতেছি। হাকিম আব্দুল ওয়াহাবের সমীপে যে ব্যক্তি দরবেশগণের নিকট গমন করে, তাহার উচিত যে নিজেকে শূন্য করিয়া যায়, তবেই পূর্ণ হইয়া ফিরিবে, ইত্যাদি বিষয় লিখিতেছে। যে ব্যক্তি কোনো হক্কানি আলেম, দরবেশ, দুনিয়ার আকর্ষণ থেকে যে মুক্ত, যে আল্লাহর স্মরণে ধ্যানে সবসময় নিমগ্ন থাকে, এরকম কোনো খাঁটি ব্যক্তির কাছে যখন যায়, তখন সে নিজকে মনে করবে যে আমি শূন্য, যে আমার এলেম কালাম যতই থাকুক, কিন্তু এটা আল্লাহর নৈকট্যর জগতে যাওয়ার জন্য এটা জিরো, এগুলির মধ্যে ভেজাল মিশ্রিত আছে। আমাকে এই ভেজাল থেকে মুক্ত হইয়া পত পবিত্র হয়ে আল্লাহর নৈকট্য গেলে আমি একজন হক্কানি কামেল ব্যক্তির কাছে যাব, এবং যাওয়ার আগে আমি মনে করব যে আমি শূন্য, আমার কিছুই নেই, তাইলে আমি পূর্ণ হয়ে ফিরতে পারব। আর যে যতই জানো, কোরআন শরীফে বলা হয়েছে এরকম, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, বাংলা অর্থ, এবং তোমাদেরকে জ্ঞানের অতি সামান্য অংশই দেওয়া হয়েছে। তোমরা বলতে কি আমরা সবাই নেই? জি সবাই। আলেমরা বাহি আছে, কোরআনে হাফেজ বাহি আছে, মাওলানা, মুফতি, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, মন্ত্রী, মিনিস্টার, এমপি, চেয়ারম্যান, মেম্বার, সৈয়দ, খা, পাঠান বাহি আছে কেউ? সবাই আছে না মধ্যে? তাহলে এটা রহস্য যদি কেউ বলে যে আমি যতই জানি, আসলে এটা অতি কম। আপনি 2বার কষ্ট করিয়া পদার্পণ করিয়াছিলেন, কিন্তু অপেক্ষা না করিয়া অতি সত্তর প্রস্থান করিয়াছিলেন বলিয়া সংসর্গের কিঞ্চিত দায়িত্ব প্রতিপালনেরও সময় সুযোগ লাভ হয় না। সাক্ষাৎকারের উদ্দেশ্য উপকার আদান প্রদান। যে মজলিস কম হইতে শূন্য, সে সাক্ষাৎ দর্তব্য নহে। এই দলের বুজুর্গগণের নিকট শূন্য হইয়া আগমন করিতে হয়, তবেই পূর্ণ হইয়া প্রস্থান করিবে। আল্লাহু আকবার। যার কাছে চিঠি লিখছেন, তিনি তাকে বলছেন যে আপনি তো 2বার আসছিলেন কষ্ট করে, হয়তো অনেক দূর থেকে আসছিলেন, আর তখন যানবাহন ছিল না, তখনকার সফর অনেক কষ্টের ছিল, কিন্তু গেছেন ঠিক আছে, কিন্তু উনি যখনই গেছেন বেশি সময় অবস্থান করেন নাই, কিন্তু অপেক্ষা না করিয়া অতি সত্বর প্রস্থান করিয়াছিলেন বলিয়া সংসর্গের কিঞ্চিত দায়িত্ব প্রতিপালনেরও সময় সুযোগ লাভ হয় নাই। আজকে আমরা মাহফিল বড় দূর কতক্ষণ? 1 ঘন্টা করতে পারবো না, একটু কম বেশি। 1 ঘন্টা সময়ের মধ্যে আমি এই মূল যে উদ্দেশ্যটা, যে আধ্যাত্মিক পাওয়ার বা তাওয়াজ্জু গ্রহণ দেওয়া এবং নেওয়ার যে কাজটা, এখন তো মাহফিলের মনোযোগ, এগুলো কিতাবের দিকে মনোযোগ, সবার দিকে মনোযোগ। এখন বিশেষভাবে কেউ যখন তাওয়াজ্জু আধ্যাত্মিক পাওয়ার পেতে চান, তা আপনি কিন্তু একটু সময় থাকতে হবে। জি, এই কথাটা উনি বলছেন যে আপনি 2বার আসছিলেন ঠিকই, কিন্তু দেরি না করিয়া তারা হুড়া করে চলে গেছেন। এই জন্য সংসর্গের বা সহবতের যে দায়িত্ব পালনের সময় সুযোগ লাভ হয় না। বিশেষভাবে আপনাকে একটু তাওয়াজ্জু দেব, বিশেষভাবে সেটা হয় নাই। সাক্ষাৎকারের উদ্দেশ্য উপকার আদান প্রদান। মূল কথা বুঝেন, আমরা যে একত্রিত হই, সহবতে আসি, মাহফিলে বসি, মোরাকাবা করি, তালিম করব, যে যেখানে যে উদ্দেশ্যটা কি? উপকার, ফায়দা, যেটাকে ফায়দা আদান প্রদান। ফায়দা আদান প্রদান কি? আপনার আমার কলবের মধ্যে জমে থাকা বিষ, গুনাহ, নাফাকি, অহংকার, হিংসা, লোভ, পীর মুর্শিদ, এটা কি আকর্ষণ করে নিয়ে আসবে। এখানে এমন ফোকাস দিবে, এই ফোকাসের কারণে যে যত বেশি রুজু থাকবে, এটা শর্ত হলো এরকম। ফোকাস মানে আধ্যাত্মিক তাওয়াজ্জু দৃষ্টি যখন দেওয়া হয়, যাকে দেওয়া হয় সে যদি পূর্ণ রুজু থাকে 100%, তার অ্যাকশন হয় ভালো। আর যে 50% সে 50%, যে 20% সে 20%। আপনি বৈশা রয়েছেন মাহফিলে ঠিক আছে, কিন্তু আপনার মনোযোগ কি মসজিদের প্রতি নাই, এদিকে নাই, অন্যদিকে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করতেছেন, তা আপনি তো পরিপূর্ণ ফয়েজ নিয়ামত ফায়দা পাবেন না, কারণ আপনার মনের সংযোগ এখানে। যে মজলিস ওয়া হইতে শূন্য, সে সাক্ষাৎ ধর্তব্য নয়। যেই মজলিসে যেই সহবতে ফায়দা আদান প্রদান হয় না, এটা তেমন গুরুত্বপূর্ণ না, তেমন এটাকে মূল্যায়ন করা যায় না। এই দলের বুজুর্গগণের নিকট শূন্য হইয়া আগমন করিতে হয়, তবেই পূর্ণ হইয়া প্রস্থান করিবে। স্বীয় রিক্ততা প্রকাশ করা উচিত, তবেই তাহার প্রতি ইহাদের দয়া ও অনুগ্রহ হইবে।
এবং ফয়েজ প্রদানের পথে উন্মুক্ত হইবে। তৃপ্ত হইয়া আগমন ও প্রস্থানের মধ্যে কোনোই মাধুর্য নাই। স্থলশিরা বেধির বন্ধু এবং নির্বিঘ্নের সীমা অতিক্রম ব্যতীত কার্য নাই। কয়েকটা কথা এখানে তিনি বলছেন। স্বীয় রিক্ততা, আচ্ছা রিক্ততাটা কি? স্বীয় রিক্ততা প্রকাশ করা উচিত। পীর মুর্শিদের কাছে এরকম বলা উচিত বা এরকম দেখানো উচিত যে হুজুর আমার তো যোগ্যতা বলতে কিছুই নেই। খালি মুখে উচ্চারণ না, আপনি বাস্তব প্র্যাকটিক্যালি এটা প্রমাণ করুন। আমার যোগ্যতা বলতে আমার এলেম কালাম যাই আছে এগুলি শূন্য, এগুলি আল্লাহর দরবার কবুল আপনি করুন। আপনার দোয়া খাস দোয়াই আমার দোয়া। আপনি আমার একটু খাস তাওয়াজ্জু দিবেন, একটু তালিম দিবেন, এই আশায় দয়া করে আসবেন না। কমেন্ট করা যাবে না, এটা বলছে যে বিনয়, এটা আল্লাহ পাকের খাস্তা। স্বীয় রিক্ততা প্রকাশ করা উচিত, তবেই তাহার প্রতি ইহাদের দয়া অনুগ্রহ হইবে এবং ফয়েজ প্রদানের পতন। ইমাম বারাদ্দিন রাহমাতুল্লাহ ওনার জীবনী উনি বলছেন যে ব্যক্তি সারা জীবনে খালি আমার স্যান্ডেলগুলো একবার জুতা করে সোজা করে দিবে, স্যান্ডেল করে সোজা করে না দিলে কেমনি সোজা করে পড়তারতেন না, পড়তারবো। কিন্তু এখানে একটা বিরাট হিকমত আছে। অনেক মানুষের নফস, আমার মতো মানুষের ওনার জুতা আমি সোজা করে দিব, আসতে পারে না মনের মধ্যে। আমি কি ওনার চেয়ে কম নেই, কম টম না, কিন্তু নফস বাধা দেয়। নফসানিয়াত খুব বেশি। যে আল্লাহওয়ালা ব্যক্তিদের কাছে বিনয় রিক্ততা প্রকাশ করা এটা সবাই নসিবে হয় না, পারে না। এটা আমরা আল্লাহর কাছে তৌফিক চাইবো। আল্লাহ দয়া করে তুমি আমাদেরকে তৌফিক দাও, তাদেরকে ভালোবাসার মহব্বত করার, হ্যাঁ, তাদেরকে শ্রদ্ধা সম্মান মনের থেকে করা। ও যেটা বলতেছিলাম, উনি বলছেন যে যে ব্যক্তি সারা জীবনে শুধু আল্লাহর রাস্তায় আল্লাহ সন্তুষ্টির জন্য খালি আমার স্যান্ডেল দিয়ে একবার সোজা করে দিচ্ছে, আমিও আল্লাহর দরবারে কিয়ামতের দিন তার জন্য সাফায়াত করি। সুবহানাল্লাহ। আগেকার যুগের মানুষ কিরম ছিলেন, রাজা বাদশাহও কিরম ছিলেন দেখেন। এরকম একজন বাদশা ছিলেন, তৈমুর লক তার নাম সম্ভবত। নকশবন্দি আউলিয়া গ্রামের এক খানকা শরীফের পাশ দিয়ে উনি ওনার দল সহ যাইতেছিলেন। তখন তো ঘোড়া সহ ছিল, ঘোড়া সহ ওখানে না গাড়ি ঘোড়া বা মনে করে যে প্রটোকল কত কিছু দেওয়া হয়। অনেক বছর আগে, মনে করেন 1400-500 বা আরো আগে বছর আগে এরকম ছিল না। তো ওই বাদশাহ যখন যাইতেছিলেন, নকশবন্দি তরিকার একজন আউলিয়া গ্রামের দরবারের পাশের রাস্তা দিয়ে যাইতেছিলেন। তো ওই সময় খানকা শরীফের কিছু মেহমান ছিল, খাদেম ছিল বিশেষ। তারা ওই মেহমানরা যে ঘুমায় থাকে, এই কম্বল বাইরে নিয়ে রাস্তার মধ্যে ছাড়তেছিল। কম্বল বাইরে জানলে দেখবেন যে অনেক দোলাভালো বাইরে না। তো কম্বল যখন ছাড়তেছিল, আর এই বরাবর বাদশা গেলেন, বাদশা ফাল দিয়ে ঘোরাতে গেলেন মাথারে গেলেন। পিছনের ওনার খাদেমরা বলছেন যে হুজুর তাড়াতাড়ি ফালিয়ে যান না, ধুলাবালি তো লাগবো, নাকি বলবো গায়ে জামা কাপড় নিয়ে বলো তাড়াতাড়ি। উনি আদবের সাথে বললেন যে না, আমি ইচ্ছা করেই নামছি, এই ধুলাবালি গুলো যাতে আমার গায়ে লাগে, আমার নাকে ঢুকে, আচ্ছা আমি ইচ্ছা করে যাচ্ছি। আল্লাহ নবী খাস ওলি আছেন, তার দরবারে যে মেহমানরা আছে তারা আল্লাহ সন্তুষ্ট নবীর ভালোবাসার জন্য আছে। আমি চাই তাদের গায়ের পায়ের কিছু ধুলাবালি লাগাও যাতে আমার জীবনটা ধন্য হয়। আগেকার মানুষের এরকম অনেক কথা আছে, বোঝার আছে, জানার আছে। আর মানুষকে আজকে এই জমানায় অনেক কষ্টের সাথে বলতে হয়। আর আলেম নামধারী এক শ্রেণী আছে যারা আউলিয়া গ্রাম থেকে মানুষকে দূরে রাখতে চায়, তাদের কাছে আসতে। আরে তোমার মতো নাপাক কল নিয়ে তারা ঘুরে, তুমি তো ঘুরে টাকার ধান্দায়, তোমার টাকা না দিলে তো ওয়াজ করবে না কোনো। এরকম না বিষয়টা, যে 20,000, 30,000, 50,000 কন্ট্রাক্টের বিনিময়ে ওয়াজ করে একদম রিক্সাওয়ালা যদি দাওয়াত দেবে, হুজুর আমি তো 5,000 টাকা বেশি দিতে পারতাম না, হুজুর আমার খুব আশা আপনারা আইব নি। যে বেটা তো দমুক দা উড়াই এলে, আমার গাড়ির ড্রাইভারের বেতন কত রে, আমার গাড়ির ভাড়া কত, 5,000 টাকা দিবে, আমি দাম কেমনি? আমার তো দাওয়াতের এমনি সিরিয়াল নাই, গ্যাপ হই নাই, আমার ডায়েরিতে তো ফাঁক হই নাই তো দাওয়াত। তো কার বিরুদ্ধে কথা বলেন, কার থেকে মানুষকে দূরে রাখেন? আর আমরা যারা মুসলমান, আমরা কি বুঝতেছি? আল্লাহর রাস্তায় অবিকল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তো দ্বীন ধর্ম আমাদেরকে শিক্ষা দেয়। যারা আমাদের কাছে কিছুই চায় না, যারা মানুষে হিংসা বিদ্বেষ রেষারেষি এগুলি করে না, আল্লাহর রাস্তায় কাজ করে, তাদের কাছে আমরা যাব না।
তো কে ফিরে যাচ্ছে এটা বুঝতেছেন না? শয়তানে। আর আখিরি জামানায় বেশি কি হবে? হক্কানি আলেম বেশি হবে না উলামা ইসু বেশি হবে? খুব বেশি ওলামা। নবীজি বলে গেছেন না এগুলো? জি জি মেশকাত শরীফের হাদিস। আপনারা কেস মামলা টামলা এটা সেটা করবেন তো নবীর হাদিসের বিরুদ্ধে করবেন নাকি? না। জি না নবী তো আমরা যেমন আপনারাও সবার নবী কি দুইজনে? জি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমস্ত মখলুকাতের নবী না? জি যে যেই দল করুক সব দলের নবী না? জি তাহলে সব দলের নবী তো নবীজি বলবেন মেশকাত শরীফের হাদিস এলের তৃতীয় বলেছেন যে অচিরেই মানুষের মধ্যে এরকম জমানা আসতেছে কোরআন শরীফের অক্ষর থাকবে আর ওই জমানার মসজিদগুলো হবে খুব প্রাসাদ সদৃশ অট্টালিকা টাইলস তারপরে দামি দামি কার্পেট এসি ফ্যান ট্যান এইরকম সাদা একেবারে খুব আর মসজিদের নাম মুসল্লিও হবে অনেক কিন্তু সেগুলি কি হবে না আমরা বলি আমার সাথে রাগ করে কি করবেন বলেন? আমি না ফোকাস খালি আমার মুখটা খালি বাহিরে না করতেছি হাদিসের শব্দটা আপনি নিজে চোখে দেখেন যারা লেখাপড়া জানেন যাদের কাছে মেশকাত শরীফ আছে নবীজি বলছেন মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারামিন মিনাল তাদের ওই জামানার মসজিদগুলো হবে অনেক প্রাসাদ সদৃশ এবং বাহ্যিক দিক দিয়ে মনে হবে অনেক আওয়াজ কিন্তু নবীজি বলছেন ওয়া হিয়া খারামিন মিনাল কিন্তু সেগুলি হেদায়েত শূন্য উলামাও ওই জামানার আলেমগণ হবে আকাশের নিচে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। নিকৃষ্ট অধিকাংশ আলেম তাই হবে তা আমরা ভয়ানক বিপদে আছি না আলেমরা যদি পথভ্রষ্ট হয় দুনিয়াদার হয় নিকৃষ্ট হয় তো সাধারণ মানুষ তো আলেমদেরই কি দেখে দেখে আমল করে না জি। জি একজন মসজিদের ইমাম সাহেব যদি দাড়ি সাইডে তারা রাখে তো জোয়ান বেড়া বা মানুষ তো শয়তান খোসা দেয় না তো কবিল আরে হুজুরের দাঁড়িয়ে এরকম তো তুমি কি না বুঝে রাখছে তা আমি ছোট রাখতে অসুবিধা নেই। এইভাবেই তো ফেতনাগুলো জি ছড়ায় জি আল্লাহ না করুক কোনো আলেম যদি কোনো অভিযোগে যে প্রকাশ্যে দেখা যায় যে উনি সুদ খায় ঘুষ খায় মিশা কথা করে বাটপারি করে তো সাধারণ মানুষের ইমান আকিদা কি নষ্ট হয় না? জি। এই জন্য 3 শ্রেণীর লোক থেকে বাঘের চেয়ে বেশি ভয় করে দূরে পলায়ন করতে হবে। অনেক মানুষ আছে অভ্যাসের দাস আপনার বিবেককে আপনি প্রশ্ন করেন আপনি কার দাস? আপনি কার দাস? আল্লাহ। আল্লাহর দাস আল্লাহর বান্দা তা আপনি অভ্যাসের জন্য অভ্যাসের পিছিয়ে দৌড়েন কোরআনে বলা আছে যে এই কোনো ব্যক্তি পৃথিবীতে কিছু লোককে বন্ধু মানে তার খুব মহব্বতের মানুষ বলে তার লোকে না উঠলে বসলে তার পেটের প্রতি হজম হবে। আছে না এরকম কিছু অভ্যাস? আছে আছে কিছু তাহলে আপনি আল্লাহর দাস হয়েছেন? জি না ফুলানান খালিলা আয়াতের কোরআন শোনা আমার মনে নাই আল্লাহ পাক বলছেন যে সেদিন সে আফসোস হায় 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 আমি যদি অমুকের পুত্র অমুক করে আমি বন্ধু না বানাইতাম তাইলে দাস কার এই বৎস হবে তো আমার এনেছে তো গারে আয় বাজার হয় সার না খাই গল্প গুজব করি সবার না মজা করে কাটবো বাজার কি 1 নম্বর প্রশ্ন বালা যাবে না খারাপ জায়গা এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ জায়গা কোনটা? দোকানপাট। সব মসজিদে হ্যাঁ। কত বাজে কত টাইম বাজার 45 43 আচ্ছা আমরা মাইক ছাড়া কর একবার শেষ করে নেব বাইরে নামাজ পড়তো। তাহলে বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা তো বাজারের মধ্যে থাকাটা কি আপনার আমার জন্য যারা ব্যবসা করে সেটা ভিন্ন এটা তার পেশা জীবিকা উপার্জনের একটা অবলম্বন সে থাকতে হবে আবার জরুরত আছে আমার সদাই কিনে আনতে হবে আমি গেলাম এছাড়া আমি নবীর কথা ডিনাই করলাম না জি ঠিক আছে চিন্তা করবেন এইটার বিনিময়ে যখন কোনো এটা ছাড়া যদি কোনো একজন হক্কানি আলেমের সহবতে বসতে পারেন থাকতে পারেন তো কোনটা লাভজনক হবে আপনার জন্য? এটাতে 1000 কোটি গুণ ভালো হবে না এটা? জি জি। হাজার গুণ ভালো। হ্যাঁ? তো এইটা চিন্তা করবেন যে সব সময় এক জিনিস বিলা আমি তো পড়ি নামাজ পড়েন ঠিক আছে বাজারে মসজিদে পড়েন বৈনখানও পড়েন কিন্তু আদাবুল মুফরাদ একটা কিতাব আছে ইমাম ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত ইসলামিক ফাউন্ডেশন থেকে এটা প্রকাশ জি করছে প্রকাশ করছে। এখানে একটা হাদিস আমি পাইছি নবীজি বলছেন যে কারোর যদি নসিব হয় কোনো হক্কানি খাটিয়ে আল্লাহওয়ালা ব্যক্তির পিছনে যদি নামাজ পড়ে খাটি নায়েবে রসুল কাউল জাব্রত কল জিন্দাওয়ালা লোক যে নবী পাক সাল্লাহ সাল্লামের সুন্নত মতো তার সকল কাজ করার চেষ্টা করেন উজু গোসল চলাফেরা লেন দেন কাজ কারবার সব কিছু এরকম একজন খাঁটি নায়েবে রসুল তার পিছনে যদি নামাজ পড়ার সুযোগ হয় নবীজি বলছেন সে যেন কোনো আম্বিয়া আলাইহিস সালামের আম্বিয়া পাওয়া যাবে আর এটা তো হবেই কারণ হাদিস আছে উলামাউ উম্মতি পয়গম্বরগা বনি ইসরাইল জি। নবীজি বলছেন আমার উম্মতের হক্কানি আলেম যারা অবিকল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো দ্বীনের খেদমত করে খাদেমগিরি করে
যার কোনো লোভ নাই, হিংসা নাই, অহংকার নাই, সে ওয়াজ, নসিহত, কিতাব, তালিম, তরবিয়ত যাই দিনই কাজ করে, তার বিনিময়ে সে মখলুকের কাছে কিছু চায় না, জি না মানুষের প্রশংসাও চায় না, টাকা পয়সাও চায় না, কিচ্ছু চায় না, আল্লাহ পাকের সন্তুষ্টি চায়। এবং এর বিনিময়টা আল্লাহর কাছে আখেরাতে চায় যে আল্লাহ তুমি দয়া করে এটা যদি দয়া করে তুমি কবুল করে তুমি আখেরাতে কিছু দিও। আল্লাহুম্মা আমিন। তাইলে এইরকম খাঁটি লোকের পিছিয়ে নামাজ পড়া, তাদের থেকে দিন ধর্ম শিক্ষা, এটা নসিবের বিষয়, ভাগ্যের বিষয়। দেখা যে চিন্তা ভাবনা পাল্টান, জীবন অনেক ভালো হয়ে যাবে। সুন্নত এই রোজার মাস, রমজান মাস, নবীজি কিভাবে ইফতার করছেন, নবীজি কিভাবে সেহেরি খাইছেন, সারাদিন রোজা রেখে কতক্ষণ দুনিয়ার কাজে ছিলেন, বা দুনিয়ার কাজ তো করতে হবে যেহেতু দুনিয়াতে আমরা আছি, জি কিন্তু কি পুরা সময়টাই দুনিয়ার কাজে ব্যয় করে দিবেন? না কিছু সময় রাখতেন না আপনি? কারণ ওই রমজান মাসটা তো বারবার আসবে না। জি না এটা মহা নিয়ামত আমাদের জন্য। আমরা এটা শুনছি, রমজান মাস পাইও যদি কারোর গুনাহ মাফ না হয়, তো নবীজি তার বিরুদ্ধে আমিন বলছেন। জি তাহলে যারা জি। কোরআন শরীফ পড়তে পারেন অবশ্যই কোরআন শরীফ পড়বেন, কমপক্ষে এক খতম, পারলে বেশি। তারপরে মনে করেন যে সেহেরি, অনেক কেউ না জানলে মাসলা তো মুশকিল, যে দিনে আনা খাওয়া নিষেধ, তাহলে ইফতারতে যখন শুরু হয়েছে আর সেহেরি পর্যন্ত যা পারলাম ফেট আর ফাঁক নাই, এইভাবে খাওয়া চলা এটা সুন্নত না। জি এবং রোজার যে উপকারিতা, কারণ রোজার তো আমাদের পাকস্থলীটা, এটা যে খাদ্য হজম করে আমাদের দেহের বিভিন্ন যে অর্গানের মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ব্লাড সার্কুলেশন, বিভিন্ন ভিটামিন যে সে ডাইভার্ট করে, এটা হওয়ার জন্য এটা একটা রমজান মাস খুব একটা উপকারী সময়, কারণ সে সেখানে অবসর পায়, বিশ্রাম পায়। আর কঠিন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য দীর্ঘ সময় রোজা থাকলে মানুষের দেহের মধ্যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা, পাওয়ারফুল রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এটাকে আপনার কি হবে, এক জাপানি বিজ্ঞানী এটা নিয়ে রিসার্চ করছে, মুসলমানরা যে রোজা থাকে এই রোজার মধ্যে কি উপকারিতা আছে, কি বিষয়, গবেষণা করতে 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 অনেক গভীর গবেষণা করে উনি আবিষ্কার করছে যে দীর্ঘ সময় রোজা থাকলে মানুষের দেহের মধ্যে এরকম, এটাকে ইংরেজিতে অটোফেজি বলে। অটোফেজি মানে এমন জিনিস যে মানুষের দেহের মধ্যে যে খারাপ জীবাণুগুলা লুকায়িত থাকে, হাইডিয়া থাকে, এমনকি ক্যান্সারের জীবাণু যদি থাকে, উনি প্রমাণ করছেন। কিন্তু উনি যেটা প্রমাণ করছেন সেটা হলো রোজার থেকে আরো বেশি সময় থাকতে হবে। আমরা তো সাধারণত 11 ঘন্টা, 12 ঘন্টা, 13 ঘন্টা এরকম, কমপক্ষে 16 ঘন্টা। এই জন্য বলছেন এটা ব্যাখ্যা করে যে শুধু ইফতারের সময় এক ঢুক পানি খাবেন, রোজাটা ভাঙবেন। আর যাদের বড় ধরনের এরকম কোনো জটিল ক্যান্সার বা কোনো এরকম কঠিন রোগ থাকলে, তার এই যখন অতিরিক্ত দেহটা ক্ষুধার্ত হবে, দেহের এই বিষাক্ত কোষগুলারে একটা কোষে আরেকটা কোষে খাইয়ে ফেলে, এমনিই মারা যায় ক্যান্সারের কোষ। প্রবল রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, এটাই অটোপিক্স। আর আমরা মনে করেন যে আর যাদের এরকম বড় ধরনের রোগ টুক নাই বা আমরা আছি, তো ইফতারটাও অত বেশি না, সুন্নত হিসাবে খাবেন, 3টা খেজুর খাবেন, একটু শরবত খেলেন বা সামান্য খানা খেলেন, তাইলে আমাদের দেহের জন্য এটা অনেক কল্যাণকর হবে। জি ইফতারের পর একটু সময় বিশ্রাম করলেন, শুইলেন, জায়গায় জায়গায় যাতে খাদ্যর যে তাসিরটা, প্রতিক্রিয়াটা, সারাদিনের ক্লান্তিটা যাতে একটু অবসাদ হয়। এরপরে তারাবির নামাজ, তারপরে সুন্নত অনুযায়ী কিছু জিনিস অল্প আবার আহার গ্রহণ করি। হ্যাঁ, আর যে কোনো জিনিস আমরা খাই, এটা ডাক্তাররাও প্রমাণ করছেন, হাদিসেও আছে যে ভালো করে চাবাইয়ে খাওয়া, এটি খুব জরুরি জিনিস। আমরা অসুস্থতায় পৃথিবীতে আমরা যে ট্রেনিং করে আসছি, এটার মূল আল্লাহ পাক এই প্রকৃতি যে সৃষ্টি করছেন, এই যে আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, এই যে গাছপালা, তরুলতা, এই জিনিসগুলা আল্লাহর খাস নিয়ামত। আল্লাহ অধিকাংশ জিনিস মাগনা দিয়ে রাখছেন আমাদের, মাগনা। জি এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে যেটা দেখা গেছে, এই অক্সিজেন আমরা যে গ্রহণ করি, জি এই অক্সিজেন মানুষের দেহের এটাকে রক্ষা করার জন্য 70% অক্সিজেন থেকে আসে, 70%। আমরা মনে করি বেশি বেশি না খাইলে আর কামাই না করতে হলে, বাজার না করতে হলে বাঁচার নেই। খাঁটি বিশ্বাস আনে, মানুষ না খাইয়া মরে কম, খাইয়া মরে বেশি। জি এই জন্য আর বাকিটা 20% আছে পানি থেকে, 20 বা 22%, 8% বা 10% বিভিন্ন আমরা যে খাওয়া খাদ্য খাই এগুলি থেকে। আর সুন্নত অনুযায়ী খাওয়ার করার চেষ্টা করে, যেমন আমরা এখন বা সব সময় সকালে ঘুম থেকে উঠে আগে পানি খাবেন। কেন খাবেন?
আমরা শ্বাস নেই এবং যে বের করি, এটা অনেক জলীয় বাষ্প বের হয়ে শরীরের সমস্ত অর্গানগুলা শুষ্ক হয়ে থাকে ঘুম থেকে ওঠার পর। তো সুন্নত অনুযায়ী একটার পর একটা মনে করেন তো ইফতার সামনে আমরা বেশি আলোচনা করতে পারবো না। সুন্নত অনুযায়ী ঘুমাবেন, উঠবেন, ওইটা সেরে দোয়া করবেন আল্লাহ যে আবার মৃত্যুর, আর ঘুমটা হইলো মৃত্যুর ভাই স্বরূপ। জি অনেক মানুষ ঘুমাও তো মরে থাকে, জি তাই না? আল্লাহ আমারে আবার ফিরাই দিয়েছেন, এই জন্য ঘুমেতে ওঠার পরে দোয়া আছে, ওইটা সেরা হাতের উল্টা পিঠ দ্বারা চোখটা এমনি কসলানি দিবেন। এটার মধ্যেও হ্যাকমত আছে, চোখের কোষগুলা সতেজ হবে। এরপরে গভীর ঘুমতে উঠলে একবারে সাথে সাথে দৌড় দিয়ে না বাথরুমে বা কোনো কাজে, মস্তিষ্কটারে একটু অক্সিজেন গ্রহণ করার সুযোগ দেন। এই কারণে অনেক মানুষ টুক করে পড়ে। জি একটু সময়, আধা মিনিট 1 মিনিট সময় নেন, দীর্ঘ শ্বাস নেন, মস্তিষ্কের মধ্যে অক্সিজেন প্রবেশ করে আপনি মোটামুটি শিথিলতার মধ্যে আসেন। ওইটা সেরাই মুখ না দিয়েই 1 গ্লাস পানি খান। পানিটা যেন কুসুম গরম হয়। কেন? আমাদের দেহের একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, এটাই কুসুম গরম। আপনি আপনার নিজের হাতলি তলে হাত দিয়ে দেখেন কিরম গরম লাগে। জি ঠিক এই গরম, বেশি গরম না, না ঠান্ডা ভাঙানো আর কি। যেটা জি এরকম এটি আপনি পালন করে খালি দেখেন আপনার কি উপকার হয়। যদি এত রোগ, এত গ্যাস্ট্রিক, এত বাতের ধেরা, এত রকমের ব্যথা, এত রকমের অশান্তি, বিশৃঙ্খলা, পায়খানা কিলার নাই, প্রস্রাব কিলার নাই, যার পায়খানা প্রস্রাব কিলার নাই তার দেহের মধ্যে রোগের বাসা। জি তা আমি যে এদিক বলতেছি এগুলো সব বিজ্ঞান ভিত্তিক এবং সুন্নত মত। জি আনামুখ দিয়ে খাবেন কেন? মুখের যে লালার সাথে মিশ্রিত করে পানিটা আস্তে আস্তে খাবেন, তাড়াহুড়ো করে। এরপরে মেসওয়াক করলেন, বাথরুমে যাবেন, মাথা ঢাইকে অবশ্যই যাবেন সবাই। হয়তো গামছা তোয়ালে মাথায় দিবেন, স্যান্ডেল পায়ে দিবেন, বাম পাওটা ঢুকবেন, দোয়া পড়বেন। আমরা তো মানুষ, আমরা পশু জানোয়ারের মতো খালি গিয়া বইয়া ছাইড়া দিলে হইলো? জি না আমার একটা আদব কায়দা আছে না? জি উন্নতি নিয়ম দুষ্ট খন্নাসরা বাথরুমের মধ্যে আখড়া গেড়ে বইয়ে থাকে। হ্যাঁ, তা আমরা যেমন শিখবো, আমাদের মা বোন, আমাদের পরিবার পরিজন, আমাদের মেয়ে, মা, স্ত্রী, সবাইকে আমরা এই জিনিসগুলো ভালো করে বোঝাবো, তাইলেই জীবনে শান্তি আসবে। টয়লেট পেপার আমরা আগে টিস্যু ব্যবহার করছি, আর কি জানি কই ফুলুক ব্যবহার করছি। এখন টয়লেট পেপার অ্যাভেলেবেল হয়ে গেছে। টয়লেট পেপার অ্যাভেলেবেল রাখবেন ঘরের মধ্যে, এটা ছোট জিনিস না, এটা খুব জরুরি জিনিস। জি হ্যাঁ, টয়লেট পেপার ব্যবহার করবেন। পুরুষ লোকেরা পায়খানার পরে টয়লেট পেপার নিয়া একটু দাঁড়াইয়া নড়াচড়া করবেন, গলা কাকড় দিবেন, 1-2 ফোঁটা প্রস্রাব আটকে থাকলে সেটা বের হয়ে যায়। এরপরে মনে করেন যে এক্সচেঞ্জের সাইডা বাইর হবেন। বাইর হওয়ারও তো দোয়া আছে। জি জি হ্যাঁ ঠিক আছে। এখন এই একটার পর একটা শুরু হইলো। এরপরে আপনি মেসওয়াক করবেন, ডালা দিয়ে করবেন, সবচেয়ে বেটার নিমের ডালাটা করবেন। আপনি খালি শুইনাই দেখেন কি উপকার হয়। আপনার দাঁতের মধ্যে কোনো সমস্যা হয়, বয়স তো 60-এর কাছাকাছি, দাঁতের ডাক্তার আল্লাহর মধ্যে ধ্যান লাগবে না, লাগছে না আল্লাহর রহমতে। আপনারা খালি নিমের নিয়ে ফেলে তিতা লাগে, আর তিতাটা লাগি তো আপনি চামড়াটা আবার ফালাই দিয়েন না। অনেকে আবার ওই যে জায়গাটা চাবাইবো, এটা চামড়াটা ফালাইয়ার পরে খালি ডাইলাটারে চাবাই না, এই বুদ্ধি করেন। তিতা চামড়াটা সহ আপনি চাবাবেন, কারণ এই তিতাটা আমাদের মুখের জার্মগুলারে ধ্বংস করে দেয়। আবার আমি যেই ইয়া থেকে ট্রেনিং নিয়েছি, জেনুইন কোম্পানি, হারা একটা টুথপেস্ট বাইকে জানেন দাঁতের মাজন বাইর করছে, এটা খুবই উপকারী। দাঁতের ব্যথা টেতা বা মারির যদি দাঁত লুজ থাকে, ইয়া থাকে, বা এরকম একটা ফ্রেশনেস জিনিস আসে, 200 টাকা দাম, নিতে পারেন কেউ নিয়ে। তো আলোচনা শেষ করতে যাচ্ছি, আমাদের সময় শেষ। আরো অনেক রমজান বেশি- মাস তো আপনার শুধু ডালাদা করবেন, হ্যাঁ, দিনের বেলা ডালাদা করবেন, আর ওই যে ইফতারের পরে আর সেহেরি শেষ সময়ের আগে ওই যে ওষুধ দিয়া বা পেস্ট দেন বা পাউডার দিয়া, দিনের বেলা কোনো ছাই টাই পেস্ট এগুলি দা মেসওয়াক করবেন না। আরেকটা ছোট একটা প্রশ্ন, আপনার রমজান মাসে তো আপনার শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিন বাইন্ধা রাখছে, হুম, তো অনেকে এই মাসের ভিতরে কোনো আলেম ওলামারে বা এরকম দিন পরিয়ে আসর এরকম সাব্যস্ত করতে পারে কিনা, কি সাব্যস্ত করতে পারবেন? দিন পরিয়ে এরকম আপনার বর করতে পারে কিনা? মানুষ তো ওই প্রথমে একটা আলোচনা করছিলেন, অভ্যাসগত কিছু জিনিস, হ্যাবিচুয়াল অ্যাক্ট, হুম, যেটা সাধারণত চেঞ্জ হওয়া খুব কঠিন। জি এই জন্য হাদিস শরীফে বলা হয়েছে যে একটা পাহাড় এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে, এটা হয়তো বিশ্বাস করা যায় আল্লাহর হুকুমে, কিন্তু মানুষের অভ্যাস চেঞ্জ হওয়া এটা খুবই কঠিন। জি
এখন রমজান মাস আসলেও যারা ঝগড়া ফসাদ করে গালাগালি করে বিভিন্ন রকম কেউ মস্কারা করেছে এটি তো শয়তান দি শয়তানের বন্ধ, কাজই। তো সে এই কাজে করে কেন? এটা শয়তান। ওই যে তার রক্তের সাথে মিশে গেছে, অভ্যাসগত। এরকম অনেক আপনার ইয়া আছে, এক্সাম্পল আছে। ফাইভ সাইপা রিক্সা চালাইতে হয়, ঘুরাই ঘুরাই চালাইতো না। চালাইতে হবে। এটা যখন ফুল স্পিডে উঠটা সারলে রাস্তা যদি বালা থাকে তে বইয়া রয়েছে গাড়ি যা কমসে কম যাইব আধা কিলো। আগের যে প্রেশারটা দিয়া রাখছে এই প্রেশারের সাফের সুরে সে আন্তাজি ঘুরবো। মূল কি কথা সঠিক হলো না? তার 11 মাসের যে সমস্যাটা, এই না, সমস্যাটা এটা যে আপনার অভ্যাসের সাথে রক্তের সাথে যে মিশে গেছে গা, ওইটা ওই হ্যাঁ ওইটা থেকে সে এগুলি করে। আর এটা বাস্তব দেখেন, রমজান মাস আসলে সব জায়গায় মসজিদে মুসল্লি অটোমেটিক বেড়ে যায় না। জি মানুষ নেক কাজের দিকে খুব বেশি ধাবিত হয়। খারাপ মানুষ হইল, জি এটার বরকত প্রকাশ্য বোঝা যায়। আর আমরা শেষ করতে চাচ্ছি এখন। তো জি নামাজের টাইম কত বাজে কত? জি হুজুর কয়টা বাজে? এটা আপনারটা ঠিক না, টাইমটা তো আজান দিয়ে দেন, আজান দেন একজনের মাইকেই আজান দেন। আমি দেই। দাও। শেষ, দাও, ওইখানে দে, তারে আজান। আজানের পরে মোনাজাত, তারপরে আজানের পরে আর কি মোনাজাত না, নামাজের পরেই মোনাজাত করি। কারো ওযু লাগলে ওযু করে আসে পারে। নামাজের পরে মনে হয় বডি হেলথ থেকে বসেন। জি, দোয়া রাখ।